খলিফা হারুনুর রশিদ গিয়া দেখে বাহালুল ওই যে আল্লাহর ওলি এবার এই সমুদ্র নদীর কিনারো বালুর উপরে এমনি আঙ্গুল দিয়া গড়াকে দেখা সেটা খলিফা হারুনুর রশিদ বাহালুল কি করো তুমি হেন গড়াকি তো বালুর উপরে ঘর রাখলে ঘর কি থাকে বাতাস এলে আবার মিশ্রা জায়গা না ফানি এলে 2 জায়গা না ঘরে কে কিতা করো কই বেশি তো এই ঘর তোমার কিনে কেনা কই যার মনে লয় তো একটা ঘর কত কয় 1 টাকা এই কথা কইছে পরে তখন খলিফা হারুনুর রশিদ পাগলে কি না কয় এটা হই না মাটির ভিতরে গড়াইকে বিলে 1 টাকা করে বেছে কেডাই কিনে তার ঘর এবার 8 টাকা গেছে সামনের দিকে বেডিত মানুষের মন নরম তো এবিডি আবার জুবাই দেখে রেখে করে কইতাছে হুজুর এই ঘর যে আহে মনে করেন একজনে কিনলো ঘরটা তো কিতে হইব জানলো তো ঘর পাইবো তো বেডি কত টাকা তো কত পাবো খরচ করি আচ্ছা একটা ঘর কিনি না হুজুর তো হুজুরে যখন কইছে জান্নাত তো ঘর পাইবো ফাইলে ফাইম না ফাইলে মনে কর ফাইলামে না আর কি তো একটা হালাই দিলাম আর কি এই কথা চিন্তা করে এবিডি ঘর কিনছে খলিফা হারুনুর রশিদ মনে মনে কয় নিশ্চয়ই আমি যখন জান্নাতে এসেছি আল্লাহ যেহেতু জান্নাতের বারান্দায় ঢুকাইছে নিশ্চয়ই আমার নামে একটা ঘর আছে উনি খুঁজতেছিলেন নামটা কই সব নাম পায় হারুনুর রশিদ না আমার খুঁজা পায় না সুবহানাল্লাহ কইতেন না তো খলিফা হারুনুর রশিদ বিচারতে আছে শরীরটা গাম দেওয়া লাইছে বিচারতে নাম দেওয়ার পায় না খলিফা হারুনুর রশিদ দেওয়ার পায় না দেখে যে বেডিতের নামও আছে কিন্তু উনার নাম আর নাই খুঁজতে সামনে গিয়া দেখে একটা রুমের সামনে লেখা জুবায়দা সুবহানাল্লাহ কইতেন না কত আরেকটা মনে পড়ছে এটা কইলে তা এই পৃথিবীতে বড় একজন রাজা ছিল রে রাজার নাম হইল হারুনুর রশিদ খলিফা হারুনুর রশিদ কথা কইতা না তুমি যেমন কম্বল টম্বল গাও দিয়ে সেই শীতেই তাকাও তো ভালো শীতে কি তাকাও দিছো তুমি কি মাইকম্যান কথা কইস খলিল ভাইও কথা কইন আমার হাবা বলো এই সম্রাট এই রাজার নাম কি তা খলিফা আমার কথা কয় না সবাই মনোযোগ নাই সবার একবারের লাগ গইলেও সবাই কন আপনিও কন এবারেও কন খলিফা আবার কন খলিফা এবারে সাংঘাতিক বড় রাজা আচ্ছা এবারে কতটা রাজাটা কেমনে বুঝেন একটা ঘটনা করলে বুঝবেন এবারে হয়তো রাজা তারপরে একদিন প্রধানমন্ত্রীরে লইয়া রাস্তা দিয়ে আটতে পরে দেখে যে মেঘ এই আসমানও মেঘ জমছে এই মনে করেন পরিষ্কার আকাশও মেঘ যখন দৌড় দেয় এরকম দেখা যায় আমরা এটারে হাঁস কই কিতা কই হাঁস কই এদিকে তাকাই থাকো আমরা এটারে কি কই ওই যে মেঘ যে দৌড়াদৌড়ি করি আমরা হাঁস কই না হাঁস ধরছে কই যে আমরা গো তা এই যখন আমরা একটা মেঘের টুকরা দৌড় দিছে আবার উপরে ফেলছাইয়া লগে দিয়া মন্ত্রী আছে এ খলিফার নাম না কিতা এ হারুনুর রশিদ উপরে ফেলছাইয়া মেঘের ভাই ছাইয়া আইস দিয়া সেটা বীর করে কিতা জানি কয় তো কিতা জানি কয় পরে এখন প্রধানমন্ত্রীকে আমরা খলিফা দিয়া তো বুদ্ধিমান এবার আসমানের ফেলছে কার লোকের কথা কইলে বুঝলাম না তো দেখছে যার সাইডে ফাইডে কোনো লোকও নাই তো ওই যে প্রধানমন্ত্রী যে উনি রাজারে জিগাইতে আছে রাজমশাই বেয়াদবি মাফ করবেন গুস্তাখি মাফ কর দিজিয়ে বেয়াদবি মাফ করবেন এখন তো আপনি আর আমি এখন তো কেউ নাই আচ্ছা আপনি উপরের দিকে চাইয়া এই কিতা আসলেন কার লোকে বিড় করে কথাও কইলে আমি পুরা খেয়াল করতাম পারছি না কার লোকে কথা কইলে কই যে মেঘটা যে দৌড় দিছে হাঁসটা এটার লোকে কথা কইছি সুবহানাল্লাহ কইতেন না প্রধানমন্ত্রীকে মাথা ফুটাটা গেছে রে নমুনা খারাপ রে এটা বোধহয় মরণের আগের লক্ষণ এটা কি তারে কইলো মেঘের লোকে আবার কথা কয় কেমনে তখন প্রধানমন্ত্রী জিজ্ঞেসে মেঘের লোকে কিতা কইছে মেঘেরে কইছি এই মেঘ দৌড়াদৌড়ি করে লাভ নাই যখন বৃষ্টি হইয়া ফুটে যায় মেঘের তে বৃষ্টি হয় মেঘের তে কি হয় আকাশও থাকলে এটারে মেঘ কয় আর ফোটা ফোটা যখন ফোটা শুরু করে এটারে কিতা করে বৃষ্টি তো মেঘের আমি কইছি এই মেঘ আকাশের ভিতরে দৌড়াদৌড়ি করে লাভ নাই তুমি মনে করো না যে আমার এরিয়া ফাড়ি যে গীতা পারবা যেহান ওই গিয়া পড়ো সেইটাও আমার দেশ সুবহানাল্লাহ কইতেন না তাহলে এবার দেশটা কি শুরু না বড় আমি যদি আইয়া জিয়াপুর গ্রামও খেয়ে উত্তর ফেল চাই আমি ওই কি তারে জিয়াপুর দি হুদা খেত আর খেত তো হুজুর শেষ মাথা পাইতাম না যেহানো কি আপনার শেষ মাথা সেইটাও জিয়াপুর তইলে বোঝা গেল জিয়াপুর গ্রামটা কি শুরু না বড় তো রাজাই কি কয় রাজা কয় মেঘ দৌড়াদৌড়ি করে লাভ নাই যেহানো গিয়া পড়বা বৃষ্টি হইয়া সেইটাও আমার দেশ তইলে দেশটা কি শুরু না বড় আর কথা কয় না সবাই কি তারে দেশটা কি শুরু না বড় এবার বুঝো খলিফা হারুন কত বড় রাজা আছে এবার একদিন
এই বউরে লইয়া বিকালবেলা এই কয় যে চলো আমরা অনেক দিনে আডাআডি করি না, এই সময় তো ডায়াবেটিস আছিল না, তো এমনি হয়তো মনে ধরছে আর কি, চলো একটু আডা দিয়াই, এই কথা কইয়া এবারে গেছে নদীর ফাড়ো। খুব খেয়াল করেন কই গেছে, তো নদীর ফাড়ো বড় বড় নদী, মেঘনা নদী, গোমতী নদী, পদ্মা নদী, এর মধ্যে করে বালুর সর পড়ে। এই বালুর সরে দিয়া মাইদিদা নদী যায়, বালুর সরে দিয়া খলিফা হারুনুর রশিদ আর এবার বউয়ের নাম বলল জুবায়দা। কি নাম? যারা হজ গেছেন তারা খেয়াল করছেন কিনা, এই আরাফার ময়দানে এরকম ড্রেনের মতো বানান্য আছে, দুই দিকে ওয়াল করে, আমরা ডিপ মেশিনের যেমন ড্রেন করে আলু ক্ষেতের মাইদি দিয়া, এরকম ড্রেনের মতো বানান্য জাবালে রহমত পাহাড়টার সাইডে এরকম আছে। এটার নাম হলো নহরে জুবায়দা। নহরে জুবায়দা মানে ওই খলিফা হারুনুর রশিদের আমলে তখন তো আর জমজমের পানি এত জায়গা পর্যন্ত পৌঁছানো সম্ভব ছিল না। তখন মানুষে হজ করতে গেলে পানি খেয়ে বলতে, এই জুবায়দা একবার গেছে হজ করতো, গেছে দেখছে মানুষ পানিতে কষ্ট পায়, খলিফা হারুনুর রশিদের কাছে কইছে, খলিফা আপনার কাছে আমি জীবনে কিছু চাইছি না, আপনার কাছে আমার একটা আবদার, আপনি একটা এই 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 পানি, সুন্দর পানির লাইন আপনি এই আরাফার ময়দান পর্যন্ত আইনা দিবেন, নদীর পানির লাইন, যেন মানুষে বৃষ্টি পানি খাইতে পারে, নদীর পানি খাইতে পারে। হেই কথা হুন না, জুবায়দার কথা হুন না, খলিফা হারুনুর রশিদের ড্রেন বানাইয়া ওই করতে নীল নদের পানি নিয়া এই আপনার ইয়া পর্যন্ত মিশর থেকে নিয়ে আসেন আপনার এই আরাফার ময়দান হয়ে মরুভূমির মাইদে দিয়া ড্রেন কইরা। এবং চিন্তা করেন তৎকালীন আমলে কত চিন্তা কইরা সেটা, আপনার পানিটা যদি আটকাও সরে যেত গা, এই পাহাড়ের সিফা সাফা দিয়া লাইন কাটটা ড্রেন করতে করতে আরাফার ময়দান পর্যন্ত আছে। এবং পানিও তখন আইছে, মানুষে সেই পানি খাইছে। রাজায় খুশি হইয়া, খলিফা হারুনুর খুশি হইয়া কয়, তোমার কথায় যখন ড্রেনটা কইরা দিছি, এটার নাম তোমার নামে রাখতাম চাই, নহরে জুবায়দা। নহর মানে ড্রেন। কিতা করবা, যাহেন তুই ট্যাক্স তাহলে তে মনে করছো অন্য হুজুর সিফা দিয়া বইয়া থা, মনে করছে কি একটা ওইলদা কালা গাও দিছে দেখে তুই উঠটা লাগবে বইয়া থা। আমরা একটা জান্নাতে যাওয়ানের লাইন করতেছি না, মনে করো আমরা সকলে জান্নাতে যাওয়ানের লাইন করে জান্নাতে গেলাম, তুই রইস বাইরে তো তখন কি উপায় হইব, তো কপাল ফিটটা ফাটাইলেই বা জান্নাত থেকে পু বাদ যাইব ক্যান্টনমেন্টে, দেবপুর নাইমা বইয়া রইছে, তো তুই ক্যান্টনমেন্ট গিয়া যাইবি কেমন, আটটা বাহিরে যাইতে পারবি তো। সিফা দিয়ে বইয়া থাও, আমরা এক লোকে যাই জান্নাত ইনশাল্লাহ, রাজি নিও। কেডাই যাইতো চায় না তারা যাতে দিয়ে হতাইলে বা আমিন বলো, কেউ উঠতে দিও না, সবাই মিল্লা জিল্লা আমরা জান্নাতের লাইনটা করতে আসি। দেখবা কতক্ষণের ভিতর আমরা জান্নাতের দরজার গিয়ে দাঁড়াইলাম, তখন হুর গালমানেরা দরজার মধ্যে ফুলের মালা লিয়া দাঁড়াই থাকবো, আমরা ডাক দিব, আসেন জিয়াপুরের ভাইসাবে আসেন, আহলেন সাহলেন মারহাবা, মোস্ট ওয়েলকাম, আমাদের জান্নাতে আপনাকে স্বাগত। আমরা শর্মে যাইতাম চাইতাম না, ভিতরে টান দিয়ে লইতে ভিতরে আইয়ে আমরা বেড়াইতে মধ্যে ভিতরে গই তালা মার হাবা কয় না তো, জোরে বলো মার হাবা। তো খলিফা হারুন কথা মনে আছেন রে, এই বেড়ার বউয়ের নাম আছিল জুবায়দা। তো এই বেড়ায় খলিফা হারুনুর রশিদ আর জুবায়দা, ওই যে কুদ্দুরাজের সাহস দিছি যে তার কলজা হেগুলদা একবার চুপ। আর খলিফা হারুনুর রশিদ আর জুবায়দা নদীর ফাড়ে দিয়া তারা আটতে আছে। ওই জমানা আল্লাহর একজন অলি ছিল, বড় বুজুর্গ, একেবারে বাজ্জু ভালাত পাগল অবস্থা। এবারটার নাম ছিল হজরত মৌলানা বাহালুল রহমতুল্লাহ, বিরাট বড় আলেম এবং আল্লাহর অলি, একটু ফাগলা টাইপের, মানুষে ধরতে পারছে না, ওই ফাগলামি করতো, তারপরে গিয়া মানুষের কখনো হুদা কানতো, এইরকম করতো। ওনার নাম ছিল হজরত বাহালুল, পাগলামির একটা সাট ছিল, বাহালুল পাগল নাম কইতো, কিন্তু ওনার নাম হলো হজরত মৌলানা বাহালুল রহমতুল্লাহ আলাই, আল্লাহর বড় বুজুর্গ ব্যক্তি ছিলেন, সুবহানাল্লাহ কইতেন না। কারণ খলিফা হারুনুর রশিদ আর এই বাহালুল, আর এই স্ত্রীর নাম না কিতা বা কথা না, স্ত্রীর নাম না কিতা, তারা জামাই বউয়ে আটতে আছে। গিয়া দেহে খলিফা হারুনুর রশিদ, ওই গিয়া দেহে বাহালুল, ওই যে আল্লাহর অলি, এবার এই সমুদ্র নদীর কিনারো বালুর উপরে এমনি আঙ্গুল দিয়া গড় আঁকে। কি আঁকে কথা কয় না, কি আঁকে গড় আঁকে দেখা সেটা খলিফা হারুনুর রশিদ, বাহালুল কি করো তুমি হেন, কয় গড় আঁকি।
তো বালুর উপরে ঘর রাখলে ঘর কি থাকে বাতাস এলে আবার মিশা যে না ফানি এলে দুই হাজার না ঘরে কে কিতা করো কই বেশি কই ঘর তোমার কিনে কেনা কই যার মনে লয় তো একটা ঘর কত কয় 1 টাকা একটা ঘর কত আহারে ঘুমাই গেছেন আপনারা একটা ঘরের দাম কত 1 টাকা এই কথা কইছে পরে তখন খলিফা হারুনুর রশিদ পাগলে কি না কয় এটা হই না মাটির আমিতে গড়াইকে বিলে 1 টাকা করে বেছে কেডাই কিনে তার ঘর এবার 8 টাকা গেছে সামনের দিকে বেডিত মানুষের মন নরম তো এবিডি আবার জুবাই দেখে রেখে খেয়ে কইতাছে হুজুর এই ঘর যে আহেন মনে করেন একজনে কিনলো ঘরটা তো কিতে হইব জান্ন তো ঘর পাইব তো বেরিয়ে কত টাকা তো কত ভাবে খরচ করি আচ্ছা একটা ঘর কিনি না হুজুর তো হুজুরে যখন কইছে জান্নাত তো ঘর পাইব ফাইলে ফাইলাম না ফাইলে মনে কর ফাইলামে না আর কি তো একটা হালাই দিলাম আর কি এই কথা চিন্তা করে এবিডি ঘর কিনছে কত দিয়া মা কথা না কত দিয়া দুজন জামাই বউ 800 পরে মাগরিবার আজান দিছে দুজন বাইক গেছে গিয়া সেটা মুড়ি টুড়ি খাইয়া চাটা খাইয়া তারপরে রাত পেয়েছে পরে দুজন ঘুমাই রইছে খলিফা হারুনুর রশিদ স্বপ্নে ঘুমের ভিতরে স্বপ্নে দেখে মারা গেছে খলিফা হারুনুর রশিদ স্বপ্নে দেখলেন তিনি মারা গেছেন মারা যাওয়ার পরে তারে কবরে দেওয়া হলো উনি স্বপ্নে দেখেন ওনারে জান্নাতের ভিতরে নিয়ে যাওয়া হলো উনি গিয়া দেখে এরকম 2 সাইডে ঘর মাঝে দিয়া রাস্তা 2 পার্শ্বের ঘরগুলাতে নাম লেখা আব্দুল করিম সুলাইমান কবির আব্দুল কুদ্দুস আব্দুর রহিম আলমগীর হোসেন এমনি সব নাম লেখা খলিফা হারুনুর রশিদ মনে মনে কয় নিশ্চয়ই আমি যখন জান্নাতে এসেছি আল্লাহ যেহেতু জান্নাতের বারান্দায় ঢুকাইছে নিশ্চয় আমার নামে একটা ঘর আছে উনি খুঁজতেছিলেন নামটা কই সব নাম পায় হারুনুর রশিদ না আমার খুঁজা পায় না সুবহানাল্লাহ কইতেন না আরে জোরে কোন সুবহানাল্লাহ আপনার কি ক্লান্ত টায়ার্ড একটু আওয়াজ করে মন দিয়া কথা কইবেন না বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহর জায়গায় আমার লেগে দেরি করে দিতে বুঝবো তো কই দেবে এটা কোনে যখন লাগবো হুদুদি দেরি করে লাভ কি বলেন সুবহানাল্লাহ খলিফা হারুনুর রশিদ বিচারতে আছে শরীরটা গাম দেওয়া লাইছে বিচারতে নাম দেওয়ার পায় না খলিফা হারুনুর রশিদ দেওয়ার পায় না দেখে যে বেডিতের নামও আছে কিন্তু উনার নাম আর নাই খুঁজতে খুঁজতে সামনে গিয়া দেখে একটা রুমের সামনে লেখা জুবায়দা সুবহানাল্লাহ কইতেন না কি লেখা জুবায়দা টাকাটা এবার আর বউয়ের নাম কিতা খলিফা হারুনুর রশিদ আরে কপাল রে আমার ঘর থাইকে আমার লগে খিটটা জান্নাত পাইয়া বইয়া রয়েছে নাম বলে হয়েছে আর আমার নাম নাই কফা তো লাভ কিতা নাম দো না শেষ পর্যন্ত চিন্তা করলো কিতা করতাম বারান্দায় আর কত না আরাম আচ্ছা বউয়ের ঘরে ঢুকালাই বউয়ের ঘর তো আমরা করে এই চিন্তা করে এবার ঢুকতে গেছে কার ঘর আরে নাম কিতা ফলাফেলের লেগে ওয়াজ করে যখন গেল না আওয়াজ করিস ঠাস করিয়া কিনা এই জুবায়দা ঘরের সামনে গিয়া খলিফা হারুনুর রশিদ দাঁড়াইছে দাঁড়াই দিয়ে ফেরেস্তাকে দিয়েছে ঠাস সুজো ইয়া হারুনুর রশিদ দেখে সেটা খলিফা কয় কি চাই আর ইয়া ফেরেস্তা কয় কি চাই কয় জুবায়দা ওয়াইফ কি ওয়াইফ কয় কি ওয়াইফ কয় জুবায়দা আমার ওয়াইফ সারা এবার ফেরেস্তা দমক দেওয়া কয় দমক কি করেন খাচ্ছত খারাপ হয়ে গেছে আপনার বাংলাদেশের থানার ভিতরে পুলিশের দমক দিয়ে আপনি মনে করছেন কি পুলিশ এখন এটা পুলিশ মনে করছে সেগুলো জান না হইলো দফাই টানা এখন এটা কোনো এখন দমকের জায়গা না এটা দমক কি ওঠা না হলো আপনার ওয়াইফ নাকি আপনার দরকার কি জান নাম চাইব ঠেলাঠালি করে না খলিফা হারুন রশিদ রে বেড়া গেলে তুইও তুই দমক দিয়ে আমি একটা খলিফা না একটা খলিফা হারুন রশিদ দরজার মধ্যে ফেরেস্তার লগে তর্কাতর্কি করতেছে তারপরে আমার বউর করে আমি ঢুকতে পারতাম না ঢুকবো কাটারে কইয়া সেটা যখন ঠেলা দিছে ফেরেস্তা যে ঠেলা দিছে আমরা ফালতে ঘুম ভাঙিয়ে দিছে ঠেলার লগে আমরা ঘুম ভাঙছে পরে ঘুমের তো উঠটা সেটা পানির বোতল লইয়া পানি খেতেছে আর কফালো গাম জমা রয়েছে বউয়েরও ঘুম ভাঙিয়ে গেছে একটা যে আটকা ফাল দিয়ে উঠছে যে খাট বেড়াইয়া লইয়া উঠছে বউয়ে ফাল দিয়ে উঠতে দেখা বেড়া কফালের গাম পানি খেতেছে চোখটি লাল গালটা থরথরাইয়া কাঁপতে আছে বউ কয় কিতা দেখছে এটা কি কন যে বহন কিতা দেখছে না এমনি
এমনি কি থাকো না ঘুমের ভিতরে কি দেখছে কিছু নাই কয়টা সরবে কটা তো কারণ বউয়ের কাছে না আবার ব্যাটাগিরি শিটটা যাবো তখন বউ যদি খটা দেয় কি আপনার দি জান্নাত ঘর নাই আমার দি বেটিতে এই ব্যাটাগিরি বেডিগিরি যেন দেয়া থাকতে না পারে খলিফা এটা কথাটা গোপন রাখছে বেডির কাছে আর কথাটা কইছে পরের দিন বিকালবেলা অনেক আগে খলিফাকে ল আটবানি আচ্ছা বেডি কই কি তারি কালকে দিয়ে হাইদা নিতাম ফানি না যদি করে আমারে হাইদা নিতে আছে বেডি তো আর বুঝছে না কিতা জুবাইদা তো আর বুঝছে না কল একটাই নদীর ফাড়ে তো একটাই তো মহিলা মনে করছে থাকুক কালকে বোধহয় বাতাসটা শুনলো ভাল লাগছে আর দেখ না এখন গিয়া সেটা দেখ বাহালুল সুবাহানা লাগবেন না জুড়ে কয় না রে জিয়াপুরের তারাকে আওয়াজ বুঝলা লাইছে জোরে বলেন সুবহানাল্লাহ। খলিফা হারুনুর রশিদ স্ত্রী জুবাইদাকে নিয়ে আজকে যখন আবার নদীর পাড়ে যাওয়ার পরে গিয়া দেখে বাহালুল ঘর আঁকে সুবহানাল্লাহ কয় না রোদের ভিতরে বইয়া বইয়া ফিটটা সূর্যের দিকে দিয়া কপাল দিয়া বাইয়া বাইয়া ঘাম পড়ে আর ঘর আঁকে খলিফা হারুনুর রশিদ যাও গইয়া গিয়া কয় বাহালুল ও বাহালুল কি করো কয় ঘর আঁকি কই ঘরকে কিনে কয় যার মন চায় কয় ঘরের দাম কত এবার বাহালুল খলিফার চেহারার দিকে তাকাইয়া মুচকে হাসি দিয়া কয় গোটা দুনিয়া ঘরের দাম কত গোটা দুনিয়া কালকা বেচা হয়েছে কত আজ যা কয় পুরা দুনিয়া খলিফা হারুনুর রশিদ কয় বুঝলাম না বাহালুল তুমি কালকা কইলা কি আজ কইলা কি এক রাইতে রাইতে মূলার দাম তো বাড়লো কেমনে এক রাইতে রাইতে আলুর দামে তো বাড়লো কেমনে রে ষড়যন্ত্র আলু বোধহয় সব কোলেস্টোরল ডুহাইলাইছে রে রাইতের না 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 ফসাব লাগতো না সিফা দিয়া বইয়া থা এদিকে আসো আরে এবার তোর মতো ফোড়া ফুন্ডু ফিস দিন ফসাবটা করলে কি হয় তুই আচ্ছা তোর সাইডে আই দিয়া ফসাব টেসাব লইয়া ইয়া বইছে তে দূরে ফলা এমনি ফসাব কর তুই রাইতে ঘুমাস কেমনে তুই তাড়াতাড়ি সাইডে এই কথা কইলে বাড়াইলে বা তোমার লেগে কথা বন্ধ থাকতো না এবার হাবা বলো খলিফা কথা মনে আসেনি আচ্ছা ঘরের দাম কত সারা দুনিয়া খলিফা হারুনুর রশিদ ডাক দেয়া কয় বাহালুল ও বাহালুল কার বেচলা একটা ঘর 1 টাকা রাইতে রাইতে তো দাম বাড়লো কেমনে আজ যদি কও গোটা দুনিয়া কইয়া কান্দা দিচ্ছে খলিফার গাল বে টপ টপ করে পানি পড়ে বাহালুলেও কান্দে বেড়ি দমাই দিয়া জুবাইদা দর বোঝা না কি তারে কান্দাকারি শুরু হইল গেরে কালকাদি টিটকারি মস্কারা মারলো ফাগলে কি তা না কয় আজ যদি দেখি কান্দে দুজনে হুজুরেও কান্দে আমার স্বামীও কান্দে আবার খলিফা হারুনুর রশিদ ডাক দেয়া কয় বাহালুল রে ও বাহালুল রাইতে রাইতে জান্নাতের দাম এত ঘরের দাম এত বাড়লো কেমনে বাড়লো কালখানা 1 টাকা করে বেচলি বাহালুল কান্দে আর কয় খলিফা কালকে না দেখা আজকে দেখা কালকে না দেখা কালকে তো আপনি দেখছেন না আপনার বিবিও দেখছে না কালকে না দেখা কিনছে আর আজ যত রাইতে দেখা লাইছেন আপনি তো স্বপ্নে দেখা লাইছেন ঘর কিনলে যে জান্নাতে ঘর পাওয়া যায় আপনার বউয়ে ঘর কিনছে বেডির নামে ঘর হইছে আপনি ঘর কিনেন নাই আপনার ঘর তো আপনি খুঁজা পান নাই সুতরাং দেখা যেহেতু আইয়া পড়ছেন এখন গোটা দুনিয়া দিলেও আমি একটা ঘর আপনাকে বিক্রি করব না তুমি বিশ্বাস রাখো জিয়াপুরের মানুষ তুমি বিশ্বাস রাখো ওই যে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কইছে যেই ব্যক্তি ফজরের নামাজ শেষ কইরা ওয়াজিফা কালাম আদায় করতে করতে সূর্য উঠে যাবে ওই বৈঠকে তারপরে 4 রাকাত ইশরাকের নামাজ পড়বে জান্নাতে তার জন্য ঘর হয়ে যাবে
এই বিশ্বাস যদি তোমার অন্তরে থাকে তুমি পাইয়া যাইবা। জুবায়দার অন্তরে ছিল, জুবায়দা ঘর পাইয়া গেছে। খলিফা হারুনুর রশিদ বুঝে নাই, বাহালুল এই টাকা দিয়া মসজিদ বানাইতো। আর আল্লাহ নবী বলেছেন, মাম্বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়াতে মসজিদ বানাবে আল্লাহ জান্নাতে তার জন্য ঘর বানাবে। জুবাইদায় বিশ্বাস করছে, ভাইয়া লাইছে। আপনি বিশ্বাস করেন নাই, পান নাই। আব্বা ও জিয়াপুরের আব্বারা বাঁচবেন কয় বছর? দাড়ি পাইকা গেছে, চামড়া টান টান ঢিল হয়ে গেছে, দাঁত দিয়া সবাই আড্ডি বেড়ে ছুটা লাইছে। ওহন গুস্ত খাইতেন ফাটেন না, দাঁত নাই কইয়া গুস্ত খান না, সবজি দিয়া ভাত খান। আর গুস্ত যদি মাইকা কেউ নরম কইরা দেয় তারপরেও জিব্বা দিয়া লাড়া দিয়া, দাঁতের কাম লাগে না, জিব্বা দিয়া লাড়া দিয়া, জিব্বা ঠেলা দিয়া ভিতরে ফাড়াই দেন। কোনো মজা বুঝা গেলেন না। আব্বা এই দিন গেছে আপনার, আপনার টান টান চামড়া ছিল, লাভ দিয়ে আপনি এই জায়গাতে ওই জায়গায় গিয়া পড়ছেন। কি দিন গেছো আপনার, আর আজকে দেখা গেছে যে সব শেষ। এরপরেও যদি আপনি কিন্তু না বদলান, আর বদলাইবেন কবে? কথা কয় না, আর বদলাইবেন কবে আপনি? এই রঙের ঘোড়া দৌড়াইতে আছেন না আব্বা, এত সুজানা তো দুনিয়া, এত সুজানা দুনিয়া। ফরন আছে নি, তাই ফরা দরকার আছে নি। কিন্তু ওই ইউনিভার্সিটির প্রফেসর কইয়া বইছে কিতা কয়, যারা ফর্দা করে, খুব খেয়াল করে, ফর্দা বুঝেননি, বুরখা গাও দেয়, হেজাব পরে, নেকাব লাগায়, কয় যারা ফর্দা করে তারপরে গিয়া হেজাব পরে, নেকাব লাগায়, এইসব মেয়েরা ঢাকা ইউনিভার্সিটিতে পড়ার দরকার নাই। তারা কোনো একটা মহিলা মাদ্রাসাত ভর্তি হইয়া তারা ফাঁস করে লাইব। তারা ঢাকা ইউনিভার্সিটিতে পর্দা করি না ভাইয়া ফান, এখন আওয়ানের দরকার নাই। আর আস্তে কোন নাউজুবিল্লাহ, জোরে বলো নাউজুবিল্লাহ। এটা কি তোমরা কি একমত? কি আপনার কি একমত? তো জোরে নাউজুবিল্লাহ করবেন না। আরে মাইয়া পর্দা করলে ঢাকা ইউনিভার্সিটিতে পড়তে পারতো না, এটা কি আপনি মানে? তাহলে জোরে করবেন না এটা, নাউজুবিল্লাহ বলে। এই কথা দেখাতে কইয়া বইছে ঢাকা ইউনিভার্সিটিতে পড়ার দরকার নাই। এখন তো কইয়া সাইডা লাইছে, তে তো বুঝছে না, কখনো বইয়া কইছে, তে ধর জিয়াপুর কইছে না, কইয়া বইছে তো ঢাকা। এখন ঢাকা ইউনিভার্সিটিতে শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে পুলিশ পাহারায়, কত কথা যে আমরা তারা কইছে কয় বছর আগে। হ্যাঁ দেখছে কি ফাঁকনা ফাঁকনা কথা কইতে। হ্যাঁ অহন যাও ফাঁকনা কথা বন্ধ হয়েছে, দেখছে যে নমুনা খারাপ, কহেন দেখ একটা খিচ্ছালায় কখন জানা কেন, এই ডরে অহন আর এই ফাঁকনা টাকনা কথা করা কইয়া তো বইছে, কইয়া বইছে পুলিশ পাহারায়। কইয়া কোন দেশটাত কইছে, যেই দেশ 92% লোক মুসলমান, টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, সুন্দরবন থেকে বান্দরবন, এই গোটা বাংলাদেশে 18 কোটি মানুষের মাঝে 92% লোক মুসলমান। যেই দেশ মানুষ ফজরের নামাজ পড়িয়া ওজিফা আদায় করতে করতে এরপরে ঘরেতে বার হয়, তারপরে গিয়া খেত খামো কাম করে, আসার নামাজ পড়িয়া দুরুদ শরীফ পড়তে পড়তে ঘুমাইতে যায়। যেই দেশের মহিলারা এখনো পর্দা ছাড়া বাড়ির বাইরে যায় না, এখনো যেই দেশের মহিলারা কেউ আইয়া ডাক দিলে সুইটটা নাতিরে দিয়া খবর কোয়ায়, এই দেশে ডাক্তারের চিকিৎসা ছাড়া যারা এখনো বের হতে চায় না, পর্দা করে, যেই দেশ মসজিদের দেশ, যেই দেশ আলেম ওলামার দেশ, যেই দেশে ফজরের আজান পরে মানুষের ঘুম ভাঙে, আসান নামাজ পড়ে দুরুদ পড়তে পড়তে ঘুমোতে যায়, সেই মসজিদের দেশে, আলেমের দেশে, সেই টুপিওয়ালার দেশে, মুসলমানের দেশে সে বলে ফেলছে যারা পর্দা করে তাদের এই ইউনিভার্সিটিতে পড়ার কোনো দরকার নেই। আমি বলেছি এই ঢাকা রাজধানীতে এই ইউনিভার্সিটি এমনি এমনি হয় নাই, মুসলমানের জমিনের উপরে মুসলমানের টাকা এই ইউনিভার্সিটি হয়েছে। কলকাতার দাদা বাবুরা এই ইউনিভার্সিটির বিরোধিতা করেছে। আমাদের এই যে বিশ্বকবি রবীন্দ্রনাথ, উনিও বলেছে যে এটি খেতে খামারে কাম করিন না, হ্যাঁ ইউনিভার্সিটি দিয়া লাভ হইব গীতা, এই ইউনিভার্সিটির ফরবোকার নাউজুবিল্লাহ কইতেন না, এইরকম কথা কইছে। হিন্দুরা আমাদেরকে মনে করছে আমরা ব্যাককল বেহতার, আমরা সহজ সরল, কিন্তু আমরা বোকা না, ব্যাককল না, বোকার বেহতার না। এখনো আমরা তো, আমি তো ইন্ডিয়াতে অনেক ওয়াজ করছি, ওদের চাইতে আমাদের সভ্যতা, কৃষ্টি, কালচার, আমাদের লোকজনের সচেতনতা, আমাদের বুদ্ধিভিত্তিক, আমাদের স্যানিটেশন, আমাদের মেহমানদারি, আমাদের এখনো তো বেড়া ইন্ডিয়া গেলে তোমারে গেলে জিগাইব খেয়ে আসছেন না গিয়ে খাবেন, মানে খাইয়া আইছেন না বাইক গিয়া খাইবেন, হাতে খাওয়াইতো না। আর আন্ডার দেশের তারা কি তা কয়, বনফুট আইসব যখন যাই আছে রেডিমেড খায় না। হ্যাঁ হুজুরে দেখলো, হুজুর আয়েন খানা ফাতো গিয়ে যদি আপনি পান
ঘরের গৃহস্থ বাড়াইয়া দেখবেন আপনার ডাক দিয়া টান দিয়া বোয়াইলায়। আমরা দেশ সেই দেশ, ঠিক কিনা কও? এখন একটা চা খাইতে লইলে আরেকজন গেলে ডাক দিয়া বোয়াইলায়, আর হয়তো অর্ধেক কাপ চাও আপনারই দিত না। এইরকম দেশের ভিতরে আমরা আল্লাহর খাস মেহরবানি, আমরা এই মুসলমানের অনেক দূর অগ্রসর মান, অনেক আমাদের স্যানিটেশন এখনো কলকাতায়, তারপরে আপনার কি বলে ত্রিপুরায়, অনেক জায়গায় স্যানিটেশন ব্যবস্থা এখনো 100% ওকে হয় নাই। আর আমার বাংলাদেশে খোলা টয়লেট খুঁজে পাওয়া এখন বড় কঠিন। ঘরে ঘরে আমাদের স্যানিটেশন ব্যবস্থা উন্নত হয়েছে। সেই দেশে তুমি পুলিশ পাহারায় শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে, যেই দেশে মুসলমানের সম্পত্তির উপরে মুসলমানের টাকা খরচ করে এখানে বিশ্ববিদ্যালয় হয়েছে, যেই দেশের বিশ্ববিদ্যালয়ের কর্মচারী শিক্ষকদের বেতনের টাকা হয় আপনার আমার ভ্যাট আর ট্যাক্সের টাকায় তাদের বেতন হয়, সেই দেশে পুলিশ পাহারায় আমি বলেছি ইসলামের বিরোধিতা করা, আল্লাহর দেয়া ফরজ বিধান, ওই পর্দার বিরোধিতা করা সহজ। পারলে জিয়াপুরের জমিনে এসে বলো পিঠের চামড়া দিয়ে ঢাকা যাওয়া যাবে না, ঠিক কিনা বলো? তামাশার জায়গা না, তামাশার জায়গা না, কিন্তু বলে ফেলছে তো, বুঝে নাই যে বোকা নির্ভূত। আল্লাহ বলছেন ওয়ালাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, তাদের মন দিছি তাদের বুঝ নাই। ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা, তাদের চোখ আছে কিন্তু তারা দেখে না। ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, তাদের কান আছে তারা শুনে না। উলাইকা কাল আনআম, ওরা চতুষ্পদ জানোয়ারের মতো। আমরা বলি আল্লাহ সে কি জানোয়ার? আল্লাহ কয় না, বাল হুম আদাল, এটা জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট, ঠিক কিনা কম? মুসলমান মন দিয়ে শোনো, গভীর মনোযোগ। তিনটা জিনিস দিয়েছেন জান্নাত বোঝার জন্য, জান্নাত চেনার জন্যে, আল্লাহর পথে চলার জন্যে। 1 নম্বরে আকল, 2 নম্বরে কোরআনুল কারীম। বলো সুবহানাল্লাহ। এই 30 পারা কোন? আচ্ছা, ছাগল খাওয়া, কথা কন, ছাগল খাওয়া এটা কি হারাম না হালাল? কুত্তা খাওয়া এটা কি হালাল না হারাম? ছাগল খাওয়া হালাল, কুত্তা খাওয়া হারাম। অনেক ছাগল বাজারও জবয়, কুত্তারতে শরীরটা দুর্বল, কয়েকটা বাচ্চা দিতে দিতে বুড়ি ছাগলটা একেবারে এমনি দললে আলগি দিয়া ফ্যাপটা এরকম বড় হয়ে গেছে গা, উফরি দিয়া ছাটনারি বাড়ি দিয়েছে, এক্সরে ছাড়া এটাতে গণন যায় কয়টা ছাটনা আছে। আসেনি এরকম ছাগল, আসেনি বাংলাদেশ? এই ছাগলটাও যদি জিয়াপুর জবয় 1200-1500 টেহা গরু, এই কথা কয় কেন 1200 টেহা 1300 টেহা এই ছাগলের গুস্ত জবয় কেজি। এইটার লগে দিয়ে ফুনফুন্না কুত্তাটা, এই ছাগলটার লগে দিয়া ফুনফুন্না কুত্তাটা ফাঁসা মাছা ঘুরাই আটতে আছে। কেউ জব করবো দূরের কথা, কেউ ফিরাও চায় না, ঠিক কিনা কম? এটা কারণ কি? ছাগলটার এই কুত্তাটা তো দেখতে একরকমের, ছাগলটার তার কুত্তাটা ফুনফুন্না তাজা মাশাল্লাহ চর্বিওয়ালা, এরপরেও কুত্তাটারে কেউ জব করে না, কিন্তু ছাগলটারে ঠিকই 1200-1300 টাকা দিয়া গুস্ত লইয়া কারাকারি লাগ গেলাইছে। কারণ এইটা আমরা পাইলাম এইটা আমরা পাইলাম নবীজির মাধ্যমে, কোরআনুল কারীমে। সুবহানাল্লাহ কইতেন না? কোনটা হালাল কোনটা হারাম আমরা জানতাম না, আমি মুশতাক ফয়েজি জানতাম না। কোরআন যদি নবীর মাধ্যমে জানিয়ে না দিত, আমরা ছাগলের গোশত যেমনে খাইতাম কুত্তার গোশত এমনে খাইতাম, ঠিক কিনা? ছাগলের গোশত যেমনে খাইতাম শুয়োরের গোশত তেমনে খাইতাম, কিন্তু আমরা ছাগল খাই, গরু খাই, শুয়োর খাই না, কুকুর খাই না। কারণ আল্লাহ তাবারক ওয়া তাআলা জানিয়ে দিয়েছেন কোনটা হালাল কোনটা হারাম, কোনটা করা যাবে কোনটা করা যাবে না, কোন পথে যাওয়া যাবে কোন পথে যাওয়া যাবে না, সব যেখানে জানিয়ে দিয়েছেন তার নাম হইল কোরআনুল কারীম। আর এই কোরআন আমাদের জন্য জীবন বিধান সংবিধান। এই কোরআন আমার পথ চলার পাথেয়। বলেন সুবহানাল্লাহ। আর বাইরে যাওয়া আপনার কোনো সুযোগ নেই, আপনার মনে চাও আর না চাও, আপনি কোরআনের বিধান মানা আপনার উপরে ফরজ। এই জন্য আল্লাহ কোরআনুল কারীমে 114টা সূরার ভিতরে সবচেয়ে বড় যে সূরা দিছে, সূরার নাম হলো সূরা বাকারা। সেখানে 286টা আয়াত, 40টা রুকু। ছেলে, এই বাচ্চা, তাহলে বসো বসো, কেউ উঠছেন না, হ্যাঁ? আমরা মন দিয়া শুনেন। আডাডি করে ওদিকটা কে বাচ্চা কথা কয়, আমার কলিজার টুকরা যুবকেরা এটা যদি একবারে বইয়া লাইছে, তাহলে এদিকে ঘুরে বসো, কল্যাণে বসো, আদর করে বসো।
তো আমরা একটু মন দিয়া, প্রত্যেক দিন তো আর এখানে মাহফিল হয় না, আজকে কোনো গড়ি টড়ি সাউন্ড নাই, যেহেতু এত জায়জামেলা নাই, মোটামুটি অবসরই আমরা বসি গেল। হ্যাঁ, ইনশাল্লাহ আমরা এই ঘন্টার পরে ঘন্টা চলতে থাকে। এমন আছে ফজরের আজান দিয়ে লইতে হবে। হেবাড়ায় যেমনি বইছে হেবাড়া লেগে তো সাহেব আচ্ছা বাসটারে ঠেল্লা কই নিছে বেড়া, এটাই করেন আপনি। শৈলবালা না রে, তাও আইয়া বইয়া রয়েছে। আমরা দেখলাম শৈলবালা না থাকলে মাহফিলের কাছে কেউ আইতি না। জুয়ান জুয়ান ফোলা পাই বাজারও আটতে আছে, আর ওই দুই তিনজনে সুফি দিয়া চাইতে আছে জমসেনি মাহফিলটা। কি একটা মরহুমের মতো দাঁড়িয়ে দিচ্ছে চাচ্ছা। মরহুম নাউজুবিল্লাহ বলো। মাশাআল্লাহ, এবার এই বয়স লইয়া এই অসুস্থতা লইয়া বইয়া রইছে। আল্লাহ আল্লাহ, আমাদের ভিতরে এখানে যারা অসুস্থ আছে তুমি শেফায়ে কামেলা নসিব করে দাও। যাদের বসতে কষ্ট হয় তুমি তাদেরকে বসা সহজ করে দাও। সবাই কোন আমিন। মাশা। তো যেই কথাটা বলতেছিলাম, এই কোরআনুল কারীমে আল্লাহ কি বলছে, জালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। এই সেই কোরআন, এই যে 30 পারা কোরআন, জালিকাল কিতাব লা রাইবা ফি, যার ভিতরে বিন্দু পরিমাণে কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ কয় না? হুদাল লিল মুত্তাকিন, আমরা যারা ভয় পাওয়া মানুষ, সবার জন্য না। যিনি আপনি ভয় পান, কথাটা বলতে চিন্তা করেন, এই কথাটা বললে আল্লাহ খুশি হবে না বেজার হবে। কাইটটা দেওয়ার আগে চিন্তা করেন, আমার এই কাইটটা ঠিক হইতাছে নি। নলাটা দেওয়ার আগে চিন্তা করেন, আমার জন্য এই নলাটা হালাল না হারাম। সুবহানাল্লাহ। যে মানুষেরা চিন্তাশীল মানুষ, যারা আল্লাহরে ভয় পায়, যার কলিজার ভিতরে আল্লাহর ভয় আছে, হুদাল্লিল মুত্তাকিন, এই 30 পারা কোরআন তার জন্য হেদায়েত। এই 30 পারা কোরআন যদি তুমি মাইনা চলতে পারো, একদিন যেদিন তোমার মৃত্যু হয়ে যাবে, জিয়াপুর কেন্দ্রীয় মসজিদ থেকে ঘোষণা আসবে ওই মানুষটা আর দুনিয়াতে নাই। সবাই মিলে দৌড়ে দৌড়ে আসবে, তোমার এক নজর দেখবে। ঘোষণা হবে বাদ জোহর জানাজা, বাদ আসর জানাজা, সবাই মিলে জানাজা দিয়া কাফন পরাইয়া তোমারে যখন দাফন করে দেবে মাটির কবরে, যেই দিন তোমারে মাটির কবরে দাফন করে দেবে, সবাই দেখবে মাটির কবর। আমরা যারা কোরআনকে মাইনা কোরআনের ভয়, কলিজার ভিতরে আল্লাহর ভয় নিয়ে দিন কাটাই সরে যুবক, আমার মুরব্বী বাবারা, পর্দার আড়ালের মায়েরা, বোনেরা, সবাই দেখবে মাটির কবর গো মা। তুমি কবরে গিয়া দেখবা মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। এই কোরআন সব মানুষের জন্য হেদায়েত, যারা ভয় পাওয়া। আর আপনি যদি মনে করেন বাসাম কয় বছর, আল্লাহরে দেহি না ডরাইয়া লাভ কি, এই কথা যারা কইছে অনেকে এরকম মাইরও খাইছে। কথা তো একটা মনে পড়ছে, এটা কি কইলে তা ওই একটা যে কইছে যা দেহি না তা মানি না, তা আল্লাহরে কি আমরা দেখি? কথা কয় না, আল্লাহরে আমরা দেখি রে, তা আল্লাহরে দেখি না তো আল্লাহ মানি না। হ্যাঁ, এই কথা কইয়া বইছে। এই কথা কনের লোক লাগে, যার লোকে কইছে হ্যাঁ ছিল খুব বুদ্ধিমান মানুষ। ঠাস করে একটা ইট লইয়া রাস্তাতে তুইলা তার মাথা এমন জুড়ে ইটা মারছে, ফিনকি দিয়া রক্ত সুইটটা মাথা ফুল গেছে। তো মানুষে তেছিলে কয় আরে হুদা ব্যথারে ব্যথারে, তো ওই যেতে ইটা দিছে তো কয় যেই ব্যথা দেখি না মানি না। ব্যথা কি দেখা যায়? প্রিয় খলিল ভাই, আপনি গুনগুনে দিলে দেখাইতেন পাবে ভিতর ফাইটা যাবো গা, বুড়ি পিঠে ধরে যাবো, কিন্তু ব্যথা তো আর দেখাইতেন পারতেন না। এই দেখান যাবো, কেউ দেখান যাবো, ও মা আই পড়ছি আমরা মানামতির তাই পড়ছে রে, মার হাবা কর না কেন, দেখান তো যায় না। তো হাতে তো বড় বড় কইয়া বইছে যারে দেখি না হেই আল্লাহ মানি না, তো তার যুক্তি তো তে হার মাইনা গেছে। ওহন যেই ব্যথা দেখা যায় না এই ব্যথা আমরা মানি না। ব্যথা কি দেখা যায়, কত আল্লাহ কি দেখা যায়, সুবহানাল্লাহ কইতেন না, কারবার তো কইতে গেছে। ও আব্বা মন দিয়া শোনো, মুশতাক ফয়েজি প্রত্যেক দিন তোমাদের কাছে আসতে পারবে না, মন চাইলেও আসতে পারবে না।
অন্য জায়গায় বাধা হয়ে গেছে। মন দিয়ে শুনে রাখো, যা শুনতে পারলা তাই লাভ। জীবন সব সময় একরকম যায় না রে আব্বা। আজকের ওয়াজের আগের জীবন আর ওয়াজের পরের জীবন যদি একরকম হয়ে যায়, আমারে কষ্ট করে আনার দরকার ছিল না, আমারও আসার কোনো দরকার ছিল না, ঠিক কিনা? আজকের পরে জীবনটা একটু বদলাইতে হবে। আমি করে বুঝাইয়া বুঝাইয়া কয়াম, আপনি বুঝবেন, আপনি বুঝবেন। শুধু খেয়াল করে একটু মনের কান লাগাইয়া শুনেন, আল্লাহ বদলে দেবে, দেখবেন। বদলাইতে কোম্মালা কারে বদলাইলে আল্লাহ বুঝা মুশকিল তো। কোম্মালা কারে বদলাইলে বুঝা মুশকিল। আফন দুই ভাই, এক বাড়ি হয়েছে 2 তলা, বাপের দিনের বাড়ি আছিল 2 তলা। আফন দুই ভাইয়া, একজনে পাইছে নিচতলা, আরেকজনে পাইছে উপরতলা। নিচতলার ভাইয়ে এই মুরব্বী মানুষ, এবার আবাদত বন্দিগি করে, আল্লাহ বিল্লাহ করে। আর উপরতলার ভাইয়ে তে জুয়ান মানুষ, তে মদ খায়, নর্তকী নাচায়, গান গায়। নিচের ভাইয়ে কতভাবে বুঝে গেছে, ভাই রে তুই এই কাম করি ইচ্ছা রে ভাই, বইরা গেলে টের পাইবি রে, কি রঙের তামাশা করতে আসত, আব্বায় নাই, তুই কি করতে আসত, আমি তোর বড় ভাই, তুই আমার একটা কথা শুনোচ্ছা, তোর গান বাজনার জ্বালায় আমি নিচে ঘুমাইতাম পারি না, আবাদত বন্দিগি করতাম পারি না। অনেক বুঝাইছে, যার যার তালায় তে যা যা মনে ধরে তা তা করবো, কথা বাড়াইয়ের না বেশি, এরকম হুমকি ধমকি দিছে পরে। এবারে বড় নিচের বেড়া খালি দোয়া করে, দোয়া করতে 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 এবারও মোটামুটি বুড়ো হয়েছে, উফরের তো বুড়ো, আফন ভাই আর মাঝে দিয়ে 2-3 বছরের পার্থক্য। হেতে আটকা আল্লাহ নসিব করে দিছে, তার ভিতরে একটা ভয় ঢুকিয়া গেছে। আরে ভাইয়ে যে কতবার কইলো, আমিও যে সারাটা জীবন এই গান বাজনা করতে করতে সময়টা কাটাইলাম, কমলা ভট্টর মইরা জিজ্ঞাই যাই ভাইয়ের লগে গিয়া কুদুর আবাদত বন্দিগি করি। এবারায় উপরতলাতে নিচের দিকে রওনা দিছে। দোতলা বিল্ডিংয়ের ভিতরে সিঁড়ির মাইদে একটা সহি থাকে, ওই এই যে জায়গাটা মরসাটা ঘুরে থাকেনি রে, এই মরসাটার মৃত পর্যন্ত নামছে। আর নিচের বেড়ায় মনে করলো সারাদিন আপাতত বন্দিগি করে গেলাম, সারাটা জীবন আর বাঁচাম কয় বছর, তেদি মার্শাল্লাহ কি আনন্দ ফুর্তি করে, আমিও না হইলে 2 দিন আনন্দ ফুর্তি করি না। এই নিয়ত করে বেড়ায় উঠছে মাইদের সহিত, হেতে নামছে মাইদের সহিত। 2 ভাইয়ের লোকে দেহা হয়েছে পরে, উফরেরটা কান্দা দিছে, ভাই আপনি কত আমারে বুঝাইছেন, আমি তো আর বদলাইতাম পারলাম না। আর নিচের বেড়ায় উফরের ফেলে উঠতো লইয়া এবারায় কয় আইস দিয়া কয় তুই কি তা করে কিন্তু চাইতাম উঠছিলাম, দুজনে জাগাত মারা গেছে। এবার ফতুয়া দিবেন আপনারা, হুজুররা ফতুয়া দিলে কয় ফতুয়াবাজ। আর যে জিয়াফুরের তারা ফতুয়া দিব যে এই ফতুয়াবাজ, ঘরে ঘরে হুদা ফতুয়াবাজ বানাইলে। এবার আপনারা ফতুয়া দেন, নিচের বেড়ায় যে সারাটা জীবন আবাদত বন্দি করিয়া গানের লেগে উফরের ফেল রানা দিল, আর উফরেরটা সারা জীবন মদ নর্তকী নাচাইয়া আল্লাহর আবাদত বন্দিগির জন্য নিয়ত করে নামলো, মাঝামাঝি আইয়া যে দেহ হইল, 2 জনে মারা গেল, জান্নাতি কেটা জাহান্নামি কেটা কর? উফরের বেড়ায় মাশাআল্লাহ, নিচের বেড়ায় সারা জীবন আবাদত বন্দিগি কইরেও জাহান্নামি, আর উফরের বেড়ায় সারা জীবন গোনা কইরেও জান্নাতি। তা আজকের মাহফিলটা যদি সিঁড়ির বাইদের সহি হয়, সিঁড়ির মাইদের সহিটা যদি হয়, দোতলা তুলতেন গিয়া যে জায়গাটা মরসা ফিরছেন, এই জায়গাটা যদি হয় আপনি নিচের থেকে উপরের দিকে উঠতেছেন, আর গোনাটোনা করতাম না। আজ্জার মাহফিল আমার পরিবর্তনের সিঁড়ি, আর আল্লাহ যদি কবুল করে লায়, কালকে যদি আপনি মরে যান, খোদার কসম সাদা কাগজে লেখা দেন, আপনার মরতে দেরি, কবরে শোয়াইতে দেরি, কবর জান্নাত হতে দেরি নাই। বলেন সুবহানাল্লাহ। হিসাব মিলে নিও, আমার কতখানি হিসাব মিলে নিবে, কালবাদ্য করতে যাবো। এই জন্য আল্লাহ কয় হুদাল্লিল মুত্তাকিন, এই কোরআনটা হলো ভয় পাওয়া মানুষের জন্য হেদায়েত। এখন ভয় পাইলে কি লাভ? ভয় পাওয়া মানুষ কারে কয়? কোরআনুল কারিমে 18 পারায় প্রথম সূরা সূরা মুমিনুন আল্লাহ কয় ভয় পাওয়া মানুষ দেখেন কারে কয়? কয় কাদ আফলাহাল মুমিনুন, যারা মুমিন ইমানদার তারা সফল কাম হয়ে গেছে। কয় কোন মুমিন? আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, ওই মোমেন সফল কাম যেই মোমেনের কলজার ভিতরে আল্লাহর ভয় আছে। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, ওই মোমেন সফল কাম যেই মোমেন নামাজে খেলিলে মনে হয় যেমন ডরায়, মনে হয় শরীরটা কাঁপে, মাথাটা নোয়াইয়া নরম হইয়া, চোখ দেয়া গাল বাইয়া বাইয়া পানি পড়তে আছে। এবারে নামাজ পড়ে মশায় কামড়ায় খবর নাই, এবারে হেগুল দিয়া চিল্লা পাল্লা করে কোনো খবর নাই, এবারে মনে হয় দিন দুনিয়াত নাই, এবারে ধুম ধরে বইয়া এই দাঁড়াইয়া দাঁড়াইয়া সুরা পড়তে আছে।
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। এবার মনে মনে পড়ে আর গাল বাইয়া বাইয়া পানি পড়ে আর মনে মনে চিন্তা করে, আরে কত নামাজ সারলাম রে, আজ যাইয়া নামাজ ধরলাম, নামাজের ভিতরে যে এত মজা এটা তো বুঝছি না, আহা কি যেভাবে জীবন কাটাইলা, গাল বাইয়া বাইয়া পানি। সুবহানাল্লাহ কয় না? আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, ওই মুমিন সফল কাম যে ঈমান আনার পরে নামাজে যখন দাঁড়ায় মনে হয় যেন নামাজে মানুষটা ডরাইছে, দেখলে মানুষটারে মায়া লাগে। নামাজ শেষ করে সবাই বের হয়ে যায়, মাগরিবের পরে বড় দাঁড়াইয়া দাঁড়াইয়া 6 রাকাত নফল নামাজ পড়ে, ফজর শেষ করে সবাই বের হয়ে যায়, আর এবারায় বইয়া বইয়া ওজিফা কালাম আদায় করে। সুবহানাল্লাহ পরে 33 বার, আলহামদুলিল্লাহ পরে 33 বার, আল্লাহু আকবার বলে 34 বার, আল্লাহুম্মা জিরনি মিনান নার পরে 7 বার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম পরে 10 বার, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন 10 বার পরে, সূরা ফাতিহা পরে 3 বার, সূরা ইখলাস পরে 10 বার, ইস্তিগফার পরে 7 বার, দরুদ শরীফ পড়ে ওজিফা কালাম আদায় করে। করতে 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 সূর্য যখন উঠে যায় আবার আল্লাহু আকবার কইয়া নামাজও দাঁড়াই যায়। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি বলেন, যেই মানুষটা ফজরের নামাজ শেষ করে ওই বৈঠকে ওজিফা কালাম আদায় শেষ করে সূর্য উদয়ের পরে ইশরাকের নামাজ পড়লো, আল্লাহ তাবারক ওয়া তাআলা জান্নাতের ভিতরে তার জন্য জান্নাতের ভেতরে বালাখানা তৈরি করে দিল। বলেন সুবহানাল্লাহ। জান্নাতের ভিতরে তার জন্য ঘর তৈরি হয়ে গেল। সুবহানাল্লাহ বলবেন না? বিশ্বাস, এই বিশ্বাসটা আপনার ভিতরে থাকতে হইব যে আসলে আল্লাহ বানাইব, আসলে আল্লাহ বানাইব। এই বিশ্বাস যার আছে তে পাইবে।